গুড মর্নিং কম্পিউটার। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে একটা সেলকে বা অনেকগুলো সেলকে কাস্টমাইজ করা যেতে পারে এই এক্সেলের মধ্যে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর অন্যদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ইনোভেটিভ জিনিসগুলো শিখতে পারে। খুব কমন জিনিস, ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে আশা করি সবাই বুঝতে পারবে। আমি খুব ইজি ভাষায় এটাকে এক্সপ্লেন করবো। তো কী হয় যে এক্সেলের মধ্যে এই জিনিসগুলোকে তো এক একটা সেল বলে। এই যেমন একটা সেল নাম হচ্ছে যে এটার H11। সো একটা সেল কাকে বলে, সেলের ব্যাপারে আমি প্রথমে কিছু বলে দিই। সেল হচ্ছে কোনো কলাম নেম আর রো নাম্বার। যেমন এটা হচ্ছে কলামের মধ্যে আছে আর এটা রো নাম্বার হচ্ছে 11। সো এটাকে একটা সেল বলবো। এখন যদি আমার কোনো দরকার হয় যে এই গোটা সেলের মধ্যে যদি 45 থাকে, তাহলে এখানে আমি কিছু র্যান্ডাম নাম্বার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 45, 50 বা চলো আমি একটা জিনিসই করছি, সেটা হচ্ছে এখান থেকে এক, আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে কিছু নাম্বার। আমার চলে এসছে মোটামুটি অনেকগুলো নাম্বার আমি পেয়ে গেছি। 1 থেকে 30 পর্যন্ত, 29 পর্যন্ত আমি নাম্বার পেয়ে গেছি। তো এটা আমি কীভাবে করলাম, কোথাও তুমি এখানে যে কোনো সেলের মধ্যে 1 লিখবে, আর অনেকে যেটা করে সেটা হচ্ছে 1 আর 2 লেখে, তারপরে পুরো দুটো জিনিস সিলেক্ট করে, দুটো সেলকে তারপরে ড্র্যাগ করে। আমাদের কাছে নতুন ট্রিকও আছে, সেটা হচ্ছে যে আমরা 1 লিখে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল বাটন প্রেস করলে আমরা দেখবো যে এই কর্নারে আসলে একটা প্লাস সাইন তৈরি হয়ে যায়, আছে না প্লাস সাইন। তো এই প্লাস সাইন থেকে গিয়ে আমি যদি ড্র্যাগ করে দিই তাহলে আমাদের কাছে র্যান্ডাম নাম্বার চলে আসে। র্যান্ডাম নাম্বার না, সিকোয়েন্সিয়াল নাম্বার। হুম তো যেটা হচ্ছে যে আমাদের কাছে এই নাম্বার আছে। এবার এই নাম্বারের মধ্যে আমি চাইছি যেখানে যদি কোথাও 10-এর বেশি নাম্বার থাকে তাহলে যাতে সেই মানে সেলের কালার চেঞ্জ হয়ে যায়। ধরে নাও যে সেই সেলের কালার ধরে নিলাম যে গ্রিন হয়ে যেতে পারে। তো কি করব, সো সেই সেলকে আমি সিলেক্ট করব। সেলকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, আর যাব হচ্ছে হাইলাইট সেল রুলসে। কি আমার কন্ডিশন ছিল, যদি এখানে আমি লিখেও দিচ্ছি, ইফ ইফ সেল ভ্যালু is greater than 10, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে সেল কালার উইল বি গ্রিন। ঠিক আছে, সেলের কালার গ্রিন হয়ে যাবে। যদি 10-এর বেশি থাকে কোথাও ভ্যালু, তাহলে সেখানে সেলের কালার গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানেই অ্যাপ্লাই করছি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুলস, আর আমাকে এখানে চুজ করতে হবে গ্রেটার দেন। যদি লেস দেন থাকে, যদি কম থাকে, যে কন্ডিশান আছে, যেমন হচ্ছে 10 আছে, 10-এর কম যদি হয় তার মধ্যে রুলস বসাতে চাই তাহলে লেস দেন করব। যদি 15 থেকে 15 থেকে 25-এর মধ্যে, 15 থেকে 25-এর মধ্যে যদি কিছু তার মধ্যে রুলস বসাতে চাই তাহলে এটা করব। যদি ইকুয়াল টু মানে ওই ওই একটাই নাম্বার, ধরুন যে 70, এটা বেশি হয় আমরা মার্কশিটের ক্ষেত্রে করতে পারি। আরও বিভিন্ন প্রফিট সেলসের চার্টের আগে যে ডেটাটা থাকে সেটাতেও আমরা এইভাবে জিনিসগুলো করতে পারি। যেমন হচ্ছে কোথাও সেলস আজকে বেশি হয়েছে, 1000 টাকার বেশি হয়েছে, তাহলে এখানে আমরা গ্রিন করতে পারি, আমি বুঝতে পারবো যে কত সেলস বেশি হয়েছে। তো আমি একটা নর্মাল এখানে দেখাচ্ছি। তো আমাদের কাছে কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন। তো গ্রেটার দেন কত, গ্রেটার দেন হচ্ছে 10। আর এখানে তাহলে কি হবে আমার এখানে কি আছে, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। হ্যাঁ, এটাকে আমি নিতে পারি, গ্রিন ফিল আমি নিয়ে নিলাম। ওকে, এবার কি করব, ওকে করে দেবো। এবার তো এখানে দেখছি কিছু নাই, স্বাভাবিকই এখানে কিছু হওয়ার কথাও না, কারণ এর ভ্যালু তো 10-এর বেশি নয়।
এবার একটা কাজ করছি, আমি যেহেতু এই সেলের মধ্যে আমি রুলসটা অ্যাপ্লাই করেছি, আমি যদি ফরম্যাট পেন্টারে এখানে পুরোটা কপি করে নিয়ে যদি পুরো সেলের মধ্যে বসাই, তাহলে দেখে নাও কি হচ্ছে, হয়েছে না? কালার চেঞ্জ হয়েছে কি না? এবার যদি আমি এখানে, তোমরা বলবে যে তাহলে এখানেই হয়েছে, যদি আমি এখানেও করি 100 বা 111, তাহলেও কিন্তু এর কালার চেঞ্জ হয়ে যাবে, হয়েছে কি না? যেমন আমি যদি করি 10.5, তাহলেও চেঞ্জ হবে। আচ্ছা, ওখানে আগে থেকে গ্রিন ছিল, অনেকে বলতেই পারে, আমি এখানে করে দিচ্ছি হচ্ছে 10.1। 10-এর বেশি হলেই সেই সেল হাইলাইট হবে, আর যদি এখানে শুধুমাত্র 10 থাকে তাও হবে না। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, নিচে কমেন্ট অবশ্যই করবে, যাতে আমি বুঝতে পারি, আরও তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেতে পারি, আরও এরকম ইনোভেটিভ কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। থ্যাংক ইউ, টাটা।